দুর্গাপুজো বাঙালির কাছে একটি আবেগ ও ভালোবাসা। মাত্র 5টা দিন বাঙালি যে কতটা আনন্দের মধ্যে দিয়ে কাটিয়ে দেয় সেটা হয়তো বাঙালিরাই জানে। দূর দূরান্ত রাত জেগে মাতৃপ্রতিমা দর্শন করা, বিভিন্ন ফাস্ট ফুড খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আরও বিভিন্ন ইত্যাদি। বাঙালিরা যেন কোনোটাতেই কমতি রাখে না এই কটা দিনে। হাতে গোনা মাত্র 3টে দিন, তারপরেই দুর্গাপুজো। এখন পাড়ায় পাড়ায় জেলায় জেলায় জোর কদমে কাজ চলছে। এরই মাঝখানে কলকাতার বুকে হয়ে যায় তুমুল বৃষ্টি। মহালয়ার ঠিক 2 দিন পরেই প্রায় 4 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হয়ে যায়। তার কারণে রাস্তাতে জল জমে যায় এবং যে সমস্ত পুজো প্যান্ডেলগুলো হয়েছিল সেগুলোও যেন জলের তলায় ডুবে বসতে চলেছে। এই 2025-এ দুর্গাপুজোতে এত পরিমাণে যে কলকাতাতে বৃষ্টি হবে এটা মানুষ ভাবতেই পারেনি। শুধু এই বৃষ্টির জন্য দুর্গাপুজোর আনন্দটি যেন এবছর মাটি হয়ে গেল। প্রচণ্ড খারাপ লাগছে সোশ্যাল মিডিয়াতে যখনই দেখছি বিভিন্ন ছোট ছোট ক্লাবগুলোতে এবং বড় ক্লাবগুলোতেও যে থিমগুলো করেছে, প্যান্ডেলের মধ্যে জল জমে আছে, মাতৃপ্রতিমা কোথাও আবার জলে বিসর্জন হয়ে যাচ্ছে পুজোর আগেই। খুবই খারাপ লাগছিল। এর কোনো ভাষা নেই যে এই 2025-এ কি করে কলকাতার মানুষ এবং তথা বিভিন্ন জেলার বিভিন্ন মানুষগুলো যেভাবে কলকাতাতে আগামী দিনগুলোতেও মাতৃপ্রতিমা দর্শন করেছে, এই 2025 সালে কিভাবে মাকে দর্শন করবে। বন্ধুরা, আমরা প্রতি বছরই বিভিন্ন ক্লাবে প্রতিমা দর্শন করে থাকি, তবে কোথাও কোথাও আবার যাওয়া হয়ে ওঠে না বা সময়ের জন্যই যাওয়া হয় না। তো আজকে যে স্টুডিওতে চলে এসেছি আমি, এখান থেকে প্রায় 120-রও বেশি প্রতিমা বিভিন্ন ক্লাবগুলোতে এবং বাড়ির পুজোতেও এখান থেকেই প্রতিমা যায়। তো এটি হচ্ছে চাকদার বিডিওর পাশেই অবস্থিত। প্রতি বছর নিত্য নতুন প্রতিমা এনারা তুলে ধরেন। ছোট্ট এই ভিডিওর মাধ্যমেই কিছু মাতৃপ্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো এই মাতৃপ্রতিমাগুলোই আপনাদের পাড়ার পুজোতেও দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন মাতৃপ্রতিমাটি কেমন লাগলো এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। এখানে একটি ডাকের সাজে সাজানো রয়েছে প্রতিমা এবং আর অল্প কিছুই কাজ বাকি আছে। তো বন্ধুরা, এত পরিমাণে যে এখানে প্রতিমার কাজ হচ্ছে এটা একদম কল্পনার বাইরে। ঠিক আছে, অনেকগুলো, মোটামুটি ধরে রাখো 120 সেট থেকে তারও বেশি এখানে দুর্গা প্রতিমার কাজ চলছে। এছাড়াও ছোট প্রতিমা তো আরও রয়েছেই। ঠিক আছে, ওই কাপড়ের ফুলগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে একটা গাছ এই সাইডে এবং ওই সাইডে, দুটো সাইডেই কিন্তু গাছ রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো এবং মাঝখানে রয়েছে মাতৃ প্রতিমা এবং মূর্তিতে একটা খুব সুন্দর একটা হাসি রয়েছে। মা পুজো মণ্ডপে যাওয়ার জন্য একদম রেডি কিন্তু। ঠিক আছে, একদম 2 সাইডেই দেখতে পাচ্ছ, 2 সাইডেই কিন্তু প্রতিমা। হয়তো এটাই সেই দিন যেটি শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি মাতৃ প্রতিমা তুলে ধরেছে। হয়তো কোনো একটি ক্লাবেই এই মাতৃ প্রতিমা দেখা যাবে। বেশ সুন্দর কাজ। একটা ডাকের সাজে যে সাজটা মায়ের হয়, তো দেখুন চোখটা টানা টানা যে ডাকের সাজের সাজটা, সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে খুব সুন্দরভাবে এবং পেছনে রয়েছে আরও ছোট ছোট কারুকার্য, বিভিন্ন ডিজাইনগুলো। তো খুব সুন্দর। ঠিক আছে, ছোট বলে যে সুন্দর হবে না এরকম না, বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে।
একই মালিকের এত বড় একটা স্টুডিও, বুঝতেই পারছো। তো দুই দিকেই কিন্তু ঠাকুর, এই সাইডেও ঠাকুর, এই সাইডেও ঠাকুর, এবং পেছনের দিকেও একটা গলি রয়েছে, পেছনের দিকেও একটা গলি রয়েছে। তো এই গলিতেও কিন্তু দুই সাইড দিয়েই ঠাকুর রয়েছে। জাস্ট অদ্ভুত কাজ, শিল্পীদের নিখুঁত ছোঁয়ায় কিন্তু সেজে উঠেছে পুজো প্যান্ডেলের যাওয়ার জন্য। সাইডে তাই নয়, এবং এই সাইডেও আমরা যদি যাই তো দেখুন এখানেও প্রতিমা রয়েছে। তো এইদিকে মা কালী রয়েছে এবং এই সাইডে এক সেট রয়েছে দুর্গা প্রতিমা, এবং এই প্রতিমাটি বেশ সুন্দরভাবে একটা অন্য লুকে সাজানো হয়েছে। তো এক সাইডে রয়েছে অসুর, তো দেখুন এই রয়েছে অসুর, বাবা কার্তিক, এবং মাঝখানে রয়েছে মা দুর্গা, তার পাশে রয়েছে মা সরস্বতী, এবং তার পাশে রয়েছে মা লক্ষ্মী, এবং শেষে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। বন্ধুরা, শুধুমাত্র যে এখানেই প্রতিমা রয়েছে তাই নয়, আমরা পরপর 3-4টে দেখে আসলাম। তো এখনও সামনের দিকে মানে এই দিকটাতে রয়েছে এখনও প্রচুর পরিমাণে, এখনও 2-3টে এই মালিকেরই রয়েছে আর একটি স্টুডিও। প্রচুর পরিমাণে ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর প্রত্যেকটা ঠাকুরই একদম অসাধারণ, ঠিক আছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, তো তার জন্য একটু সময় তো লাগবেই। তো শিল্পীরা অক্লান্ত পরিশ্রমের সাথেই কাজটা তুলে ধরছে, এবং এটা যত সম্ভব আমাদের বালিয়া বাজার যাবে একটি মা দুর্গা, এবং এটি যথেষ্ট রেডি হয়ে গিয়েছে। তো এই সাইডে সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, মাঝখানে রয়েছে মা দুর্গা, এবং এই সাইডে রয়েছে মা সরস্বতী এবং বাবা কার্তিক, ঠিক আছে। এবং এই সাইডে রয়েছে মহিষাসুর। তো মহিষাসুর কিন্তু একটা হাত জোর করে একটা নমস্কারের ভঙ্গিতেই আছে, খুব সুন্দর। এবং এখানে কিন্তু রুদ্রাক্ষের মালা ব্যবহার করা হয়েছে, আদার্স অন্য কোনো মালা ইউজ করা হয়নি। এখানে প্রতিটাতে কিন্তু ঠাকুরের যে গয়নাগুলো সেগুলো কিন্তু রুদ্রাক্ষের উপরে কাজটা করা হয়েছে। তো এর জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। তো দেখো একদম আসল রুদ্রাক্ষ। তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছিলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি কোনোখানে।